পুরো শীতকালটা গাছগুলো যেন ন্যাড়া হয়েছিল। স্প্রিং আসতেই সবুজ কচি কচি পাতা ধরেছে, আর কি সুন্দরই দেখতে লাগছে এই নীল আকাশটার সাথে। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম ওয়াশিংটন ডিসি, মানে আমেরিকার রাজধানীর প্রায় কাছাকাছি একটি জায়গা। সে জায়গাটির নাম হলো নেদারল্যান্ডস ক্যারিলান। নেদারল্যান্ডস ক্যারিলান নামটা শুনে মনে হচ্ছে না যে কোথায় যেন নেদারল্যান্ডস নামটা জড়িত? ঠিক তাই। এই নেদারল্যান্ডস ক্যারিলান জায়গাটা 1950 সালে নেদারল্যান্ডসের মানুষরা ডেডিকেট করেছিল ইউনাইটেড স্টেটসের মানুষদের জন্য। জায়গাটা ক্যাপিটালের কাছাকাছি হওয়ার জন্য এখানে যানজটও বেশি ছিল, আর পার্কিংও প্রায় অ্যাভেলেবেল ছিলই না। অনেকক্ষণ ওয়েট করার পরে পার্কিং পেয়ে গাড়ি রেখে আমরা প্রায় মিনিট 5 হাঁটার পরে জায়গাটিতে পৌঁছলাম। তো এই জায়গাটা আসার প্রধান উদ্দেশ্য হলো এখানে খুব সুন্দর টিউলিপ ফোটে, বিভিন্ন রং বেরঙের টিউলিপ থাকে। তো বাড়ি থেকে সময় লেগেছে ধরুন আধ ঘন্টা মতন। তো প্রায় দুপুর 1টা-1:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম। আর এই যে জায়গাটা থেকে ডিসি মানে ক্যাপিটালটা একদমই সামনে। এই যে ক্যাপিটালের যে বড় বড় বিল্ডিংগুলো বা মনুমেন্টগুলো, সেগুলো এখান থেকে সহজেই দেখা যাচ্ছে। সবুজ ঘাস আর তার সাথে এই রং বেরঙের টিউলিপ জায়গাটাকে যেন আরও সুন্দর করে তুলেছে। আর দেখুন কত মানুষ এসেছে এখানে। এখানে তো এত মানুষ দেখা যায় না একসাথে, কিন্তু তাও দেখুন কত লোকজন এই যে ফটো তুলছে। আবার কিছু লোকজন তো জায়গাপত্র বিছিয়ে কিছু খাবার হয়তো এনেছে, স্ন্যাক্স বা কিছু, সেইগুলো নিয়ে বসেছে। এই যে দেখুন এইখান থেকে একটা প্লেন, এই যে প্লেনটা যাচ্ছে না, এর জাস্ট উল্টো দিকেই একটা এয়ারপোর্ট আছে। সেই এয়ারপোর্টেরই প্লেনগুলো উঠছে আর নামছে, আর ভীষণ আওয়াজও হচ্ছে। এই যে আরেকজনকে দেখুন, উনি তো গোটা জায়গাটাই টুং টুং করে ঘুরে নিলেন, এবং সবাই যেন ওনার পরিচিত, সবাইকে হাই হ্যালো করছে এবং ঘুরতে থাকছে। একটুও ভয় নেই, অকুত ভয় হয়ে এগিয়ে চলেছেন। এইবারে যখনই এই যে বললাম যে এটা হচ্ছে একটা বেল টাওয়ার, তো এখানে 53টা মতন নাকি বেল আছে এই যে টাওয়ারটাতে। তো সেই টাওয়ারে যখনই বেল বাজছে অমনি একজনের একটু একটু ভয় করছে, তখনই বাবা মার কাছে দৌড়ে আসছে, আর না হয় পুরো জায়গাটা নিজেই দৌড়ে বেড়াচ্ছে। সুন্দর খোলা জায়গা পেয়ে বেশ খানিকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে মেয়েও ক্লান্ত আর আমরাও দুজনে ক্লান্ত, তাই একটু বসে আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম একটু। তারপরে আবার অন্যান্য দিকের যে বেডগুলো আছে, টিউলিপ বেড, সেই দিকে গেলাম। একসাথে কতগুলো রং এখানটাতে আছে। আর দেখলাম যে শুধুমাত্র যে বিভিন্ন কালারের তা নয়, এই যে ফুলগুলোর পেটালগুলো মানে পাপড়িগুলোও কিন্তু আলাদা আলাদা। কোনোটাতে হয়তো সিঙ্গেল লেয়ারের, কোনোটা ডবল লেয়ারের, বেশ সুন্দর দেখতে লাগছে। এই যে এই কালারটা পার্পল, এই কালারটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর এর সাথে এই ভিউটা। তবে একটা কথা, যে কোন রঙটা ছেড়ে কোন রঙটাকে ভালো লাগবে, এই পার্পেলটা ছাড়াও এই কালারটাও তো বেশ লাগছে। আর একজন দেখুন এইদিকে ফাঁকা মাঠে পেয়েছে একটা লাঠি কুড়িয়ে, আর সেই লাঠি নিয়ে শুরু করেছে লাঠি খেলা। অনেকবার বারণ করছি যে বাবা লাঠি নিয়ে খেলো না, কোথাও লেগে টেগে যাবে। জায়গাটাতে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপরে ওর পাশেই ছিল একটা মেরিন কর্পস ওয়ার মেমোরিয়াল। তো সেটাতে একটু এই যে ঘুরলাম, জায়গাটাও ভারী সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। তো এখানে খানিকক্ষণ কাটানোর পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।